বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী চন্দননগরে, এটাই ছিল এবারের এই পুজোর ট্যাগ লাইন। চন্দননগরের কানাইলাল পল্লীর বিশাল পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে 14 জন, এদের মধ্যে 6 জন মহিলা। দর্শকদের একটা বড় চমক দিতে চেয়েছিল উদ্যোক্তারা, আর সেই চমক দিতে 70 ফুটেরও বেশি উচ্চ মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের তৈরি দেবী জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মণ্ডপটি। প্রচুর সংখ্যক দর্শনার্থীরা সেই সময় মণ্ডপের ভিতরে ছিলেন। 7 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মণ্ডপের তলায় আরো কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। বিশাল মণ্ডপটি তৈরির সময় পরিকল্পনা ত্রুটি ছিল, তাই হাওয়া দিতেই ফাইবারের জগদ্ধাত্রী দেবীর প্রতিমাটি পালের মতো কাজ করে। হাওয়ার চাপ সামলাতে না পেরে ভেঙে পড়ে, এমনটাই মনে করা হচ্ছে। এবছর কানাইলাল পল্লীর পুজোর 52 বছর। দর্শনার্থীদের আলাদা কিছু চমক দিতেই পুজোর মণ্ডপটি বিশাল করে তৈরির ভাবনা ছিল ক্লাব কর্তৃপক্ষের। মণ্ডপের সামনে বাঁশের কাঠামো দিয়ে ফাইবারের দেবী জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। উত্তর 24 পরগনা দত্তপুকুর এলাকার ফাইবার কাস্টিং শিল্পকে তুলে ধরা হয়েছিল এই মণ্ডপে। প্রতিমা তৈরিও করেছেন দত্তপুকুরের ফাইবার শিল্পীরা। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা সাধারণত 26 ফুটের মধ্যেই হয়ে থাকে, তবে এই বছর সেই সীমা ছাড়িয়ে 75 ফুটের প্রতিমা তৈরি করেছিল কানাইলাল পল্লীর কর্তৃপক্ষ। ক্লাব কর্তৃপক্ষের দাবি ছিল এটাই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। এদিকে দমকা হওয়ায় টাল সামলাতে না পেরে ভেঙে পড়ল বিশাল পুজো মণ্ডপটি। মাথায় হাত কর্তৃপক্ষের। আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম, আমরা 8 ক্লাব অফ চন্দননগরের পক্ষ থেকে গিয়ে জাজমেন্ট হয়ে গেছে। শহরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়তে থাকি, কিন্তু শেষ রক্ষা হয় না। তাহলে পরে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে যাই, আমার বউকেই হচ্ছে, আমার অন্য দুটো সাথী দেখে বাইরে বেরিয়ে গেছি, ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল না, হাওয়া দিচ্ছে, অত বড় ঠাকুর তো পড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের তো বেরোতেও টাইম লাগবে। তো আমরা বেরিয়ে এসেছি অনেকটা, সবটা তো বেরোতে পারিনি, সবাই সব পড়ে গেছি ঠাকুরের। প্রতিমার আড়াইভাবে লেগেছে, পা ভেঙে গেছে মনে হয়, আমার সেই চোট লেগেছে, একজনের হাত ভেঙে গেছে। আমাদের 5 জন ছিলাম, আমরা জাজমেন্টে সামলাতে পারিনি। আর মানে ওখানে হাওয়াতে আপনার ঠাকুর দেখতে গেছিলেন? কোথেকে আসেন আপনি? আমি ওইখানে আমার বাড়ির পাশে দেখে একটু চলে আসে, কারণ গেছিলাম ঢুকতে দেয়নি, প্যান্ডেল হয়নি, তাই আজকে আমি তাই একটু দেখে আসি। ঠাকুরের দেখেছি বাইরে বেরিয়েও করেছি। আরো লোক ছিল তাদের কি অবস্থা? তাদের আহত হয়েছে?